وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। স্মরণ করো যখন মূসা তাহার সঙ্গীকে বলিয়াছিল, দুই সমুদ্রের সঙ্গম স্থলে না পৌঁছিয়া আমি থামিব না, অথবা আমি যুগ যুগ ধরিয়া চলিতে থাকিব। فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। উহারা উভয় যখন দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছিল, উহারা নিজেদের মৎস্যের কথা ভুলিয়া গেল। উহা সুরঙ্গের মতো নিজের পথ করিয়া সমুদ্রে নামিয়া গেল। فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا। যখন উহারা আরো অগ্রসর হইল, মূসা তাহার সঙ্গীকে বলিল, আমাদের প্রাতরাশ আনো, আমরা তো আমাদের এই সফরে ক্লান্ত হইয়া পড়িয়াছি। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। সে বলিল, আপনি কি লক্ষ্য করিয়াছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করিতেছিলাম তখন আমি মৎস্যের কথা ভুলিয়া গিয়াছিলাম। শয়তানই উহার কথা বলিতে আমাকে ভুলাইয়া দিয়াছিল। মৎস্যটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করিয়া নামিয়া গেল সমুদ্রে। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। মূসা বলিল, আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করিতেছিলাম। অতঃপর উহারা নিজেদের পদচিহ্ন ধরিয়া ফিরিয়া চলিল। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। অতঃপর উহারা সাক্ষাৎ পাইল আমার বান্দাদের মধ্যে একজনের, যাহাকে আমি আমার নিকট হইতে অনুগ্রহ দান করিয়াছিলাম ও আমার নিকট হইতে শিক্ষা দিয়াছিলাম এক বিশেষ জ্ঞান। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মূসা তাহাকে বলিল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হইয়াছে তা হইতে আমাকে শিক্ষা দিবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করিব কি? قال إنك لن تستطيع معي صبرا। সে বলিল, আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করিয়া থাকিতে পারিবেন না। وكيف تصبر على ما لم تحط به خبرا। যে বিষয়ে আপনার জ্ঞানাত্ম নহে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করিবেন কেমন করিয়া? قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। মূসা বলিল, আল্লাহ চাহিলে আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করিব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। সে বলিল, আচ্ছা, আপনি যদি আমার অনুসরণ করিবেনই তবে কোনো বিষয় আমাকে প্রশ্ন করিবেন না, যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। অতঃপর উভয়ে চলিতে লাগিল। পরে যখন উহারা নৌকায় আরোহণ করিল তখন সে উহা বিদীর্ণ করিয়া দিল। মূসা বলিল, আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করিয়া দিবার জন্য উহা বিদীর্ণ করিলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করিলেন। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। সে বলিল, আমি কি বলি নাই যে
আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করিতে পারিবেন না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا মুসা বলিল, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করিবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করিবেন না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا অতঃপর উভয়ে চলিতে লাগিল। চলিতে চলিতে উহাদের সঙ্গে এক বালকের সাক্ষাৎ হইল, সে উহাকে হত্যা করিল। তখন মূসা বলিল, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করিলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করিলেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا সে বলিল, আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করিতে পারিবেন না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا মূসা বলিল, ইহার পর যদি আমি আপনাকে কোনো বিষয় জিজ্ঞাসা করি তবে আপনি আমাকে সঙ্গে রাখিবেন না, আমার ওজর আপত্তির চূড়ান্ত হইয়াছে। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا অতঃপর উভয়ে চলিতে লাগিল। চলিতে চলিতে উহারা এক জনপদের অধিবাসীদের নিকট পৌঁছাইয়া তাহাদের নিকট খাদ্য চাইল, কিন্তু তাহারা তাহাদের মেহমানদারি করিতে অস্বীকার করিল। অতঃপর সেখানে তাহারা এক পতনমুখ প্রাচীর দেখিতে পাইল এবং সে উহাকে সুদৃঢ় করিয়া দিল। মূসা বলিল, আপনি তো ইচ্ছা করিলে ইহার জন্য পারিশ্রমিক গ্রহণ করিতে পারিতেন। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا সে বলিল, এইখানেই আপনার এবং আমার মধ্যে সম্পর্ক ছেদ হইল। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করিতে পারেন নাই আমি তাহার তাৎপর্য ব্যাখ্যা করিতেছি। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا নৌকাটির ব্যাপার ইহা ছিল কতিপয় দরিদ্র ব্যক্তির, উহারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করিত। আমি ইচ্ছা করিলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করিতে, কারণ উহাদের পশ্চাতে ছিল এক রাজা যে বল প্রয়োগে নৌকা সকল ছিনাইয়া লইত। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا আর কিশোরটি তাহার পিতামাতা ছিল মুমিন, আমি আশঙ্কা করিলাম যে সে বিদ্রোহাচরণ ও কুফরির দ্বারা উহাদেরকে বিব্রত করিবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما অতঃপর আমি চাহিলাম যে উহাদের প্রতিপালক যেন উহাদেরকে উহার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হইবে পবিত্রতায় মহত্তর ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا
وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا আর ওই প্রাচীরটি ইহা ছিল নগরবাসী দুই পিতৃহীন কিশোরের। ইহার নিম্নদেশে আছে উহাদের গুপ্তধন এবং উহাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার প্রতিপালক দয়া পরবশ হইয়া ইচ্ছা করিলেন যে উহারা বয়প্রাপ্ত হোক এবং উহারা উহাদের ধনভাণ্ডার উদ্ধার করুক। আমি নিজ হইতে কিছু করি নাই। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণে অপারগ হইয়াছিলেন ইহাই তাহার ব্যাখ্যা। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا উহারা তোমাকে জুলকার নাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো আমি তোমাদের নিকট তাহার বিষয়ে বর্ণনা করিব। إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا আমি তো তাহাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়াছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় উপকরণ দান করিয়াছিলাম। فأتبع سببا অতঃপর সে এক পথ অবলম্বন করিল। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا চলিতে চলিতে সে যখন সূর্যের অস্ত গমন স্থানে পৌঁছিল তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করিতে দেখিল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখিতে পাইল। আমি বলিলাম, হে জুলকার নাইন, তুমি ইহাদেরকে শাস্তি দিতে পারো অথবা ইহাদের ব্যাপার সদয়ভাবে গ্রহণ করিতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا সে বলিল, যে কেহ সীমা লঙ্ঘন করিবে আমি তাহাকে শাস্তি দিব, অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে এবং তিনি তাহাকে কঠিন শাস্তি দিবেন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا তবে যে ঈমান আনে এবং সৎকর্ম করে তাহার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তাহার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলিব। ثم أتبع سببا আবার সে এক পথ ধরিল। حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا চলিতে চলিতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছিল তখন সে দেখিল উহা এমন এক সম্প্রদায়ের উপরে উদয় হইতেছে যাহাদের জন্য সূর্য তাপ হইতে কোনো অন্তরাল আমি সৃষ্টি করি নাই। كذلك وقد أحطنا بما لديه خبرا প্রকৃত ঘটনা ইহাই, তাহার নিকট যাহা কিছু ছিল আমি সম্যক অবগত আছি। ثم أتبع سببا আবার সে এক পথ ধরিল। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا চলিতে চলিতে সে যখন দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছিল তখন সেখানে সে এক সম্প্রদায়কে পাইল যাহারা কোনো কথা বুঝিবার মতো ছিল না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا উহারা বলিল, হে জুলকার নাইন, ইয়াজুজ ও মাজুজ তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিতেছে,
আমরা কি আপনাকে খরচ দিব যে আপনি আমাদের ও উহাদের মধ্যে এক প্রাচীর গড়িয়া দিবেন? قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما সে বলিল, আমার প্রতিপালক আমাকে এ বিষয়ে যে ক্ষমতা দিয়েছেন তাহাই উৎকৃষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো, আমি তোমাদের ও উহাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়িয়া দিব। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا তোমরা আমার নিকট লৌহ পিণ্ডসমূহ আনয়ন করো, অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হইয়া যখন লৌহ স্তূপ দুই পর্বতের সমান হইল, তখন সে বলিল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন উহা অগ্নিবৎ উত্তপ্ত হইল, তখন সে বলিল, তোমরা গলিত তাম্র আনয়ন করো, আমি উহা ঢালিয়া দেই ইহার উপর। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا ইহার পর তাহারা উহা অতিক্রম করিতে পারিল না এবং উহা ভেদ করিতে পারিল না। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا সে বলিল, ইয়া আমার প্রতিপালকের অনুগ্রহ, যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হইবে তখন তিনি উহাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا সেদিন আমি উহাদেরকে ছাড়িয়া দিব এই অবস্থায় যে একদল আর এক দলের উপর তরঙ্গের ন্যায় পতিত হইবে এবং সিংহায় ফুৎকার দেওয়া হইবে, অতঃপর আমি উহাদের সকলকেই একত্র করিব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا এবং সেই দিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করিব কাফিরদের নিকট। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যাহাদের চক্ষু ছিল অন্ধ আমার নিদর্শনের প্রতি এবং যাহারা শুনিতেও ছিল অক্ষম। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا যাহারা কুফরি করিয়াছে তাহারা কি মনে করে যে তাহারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করিবে? নিশ্চয়ই আমি কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত রাখিয়াছি জাহান্নাম। قل هل ننبئكم بالأخسرين أعمالا বলো, আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا উহারাই তাহারা পার্থিব জীবনে যাহাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তাহারা মনে করে যে তাহারা সৎকর্মই করিতেছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا উহারাই তাহারা যাহারা অস্বীকার করে উহাদের প্রতিপালকের নিদর্শনাবলী ও তাহার সঙ্গে উহাদের সাক্ষাতের বিষয়, ফলে উহাদের কর্ম নিষ্ফল হইয়া যায়। সুতরাং কিয়ামতের দিন উহাদের জন্য ওজনের কোনো ব্যবস্থা রাখিব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي
آياتي ورسلي هزوا জাহান্নাম ইহাই উহাদের প্রতিফল, যেহেতু উহারা কুফরি করিয়াছে এবং আমার নিদর্শনাবলী ও রাসূলগণকে গ্রহণ করিয়াছে বিদ্রূপের বিষয়স্বরূপ। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের আপ্যায়নের জন্য আছে ফিরদাউসের উদ্যান। خالدين فيها لا يبغون عنها حولا সেখানে উহারা স্থায়ী হইবে, উহা হইতে স্থানান্তর কামনা করিবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا বলো, আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করিবার জন্য সমুদ্র যদি কালি হয়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হইবার পূর্বেই সমুদ্র নিঃশেষ হইয়া যাইবে। আমরা ইহার সাহায্যার্থে ইহার অনুরূপ আরো সমুদ্র আনিল। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষই। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, সুতরাং যে তাহার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তাহার প্রতিপালকের ইবাদতে কাহাকেও শরীক না করে।